হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা না টেনে দেখবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টস করবেন। তাহলে আর দেরি করছি না, আপনাদের সাথে আমার সারাদিনে যা যা করেছি সব তুলে ধরলাম। তো ফার্স্টেই দেখতে পাচ্ছেন যে আমরা এক জায়গায় গেছিলাম, এটা হচ্ছে জেলা অফিস। ওইখানে যায় একটা চাকরির আবেদন ফর্ম জমা দেওয়ার জন্য গেছি। তো পরপর 2 দিন যাইতে হচ্ছে, কারণ হচ্ছে আমাদের প্যাচ লেগে গেছিলো, অনেক কাগজপত্র শর্ট ছিল। এরপরে হচ্ছে মূলত হচ্ছে একটা অ্যাপ্লিকেশন আইডি যে ওইটা আমার এই আবেদনে উঠে নাই, শুধু আমার না আরও 2 জনের এরকম হয়েছে। তো আমরা চিন্তা করছি যে এই নিয়ে একটু দৌড়াদৌড়িতে ছিলাম। পরবর্তীতে নতুন করে আবারও আবেদন করে কাগজপত্র জমা দিয়ে এখন যাচ্ছি হচ্ছে আমার এক বোনের বাসা, এটা হচ্ছে সদরে। তো বোনের বাসাতে যাব আর নামাজ পড়বো। তো যদি কোনো বাসাতে না উঠি তাহলে নামাজটা মিস্টেক হয়ে যাবে। আর দুপুরের টাইম প্রচণ্ড পরিমাণে গরম ছিল, আর এখন যদি একটু ঠান্ডা পানি না খাই তাহলে অবস্থা আরও খারাপ হয়ে যাবে। তাই ভাবলাম সবাই মিলে যে হাঁটতে হাঁটতে চলে যাই বোনের বাসায়। তাই হাঁটা ধরছি, তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম বোনের বাসায়। তো থাকেন আপনারা আমার সাথে, তাহলে দেখতে পারবেন আমি কোথায় যাচ্ছি, কি করছি। দেখেন আমি চলে আসছি বোনের বাসায়। বোনের বাসায় এসে প্রায় সময় আসে তো দেখি যে বোনের একটা মেয়ে, ছোট মেয়েটা আছে, আর বোন আছে, আর কেউ নাই বাসায়। তো বোনের বড় 2টা মেয়ে হচ্ছে ঢাকাতে পড়াশোনা করে, একজন আরেকজন টাঙ্গাইলে পড়াশোনা করে। তো বাসায় একদম এলোমেলো ছিল। মেয়েরা থাকলে হয়তো গোছানো গাছানো থাকবে, কিন্তু আসলে কেউই ছিল না, শুধু বোন আর ছোট মেয়েটা হচ্ছে ও ছোট, তাই এতটা গোছানো গাছানোর মধ্যে নাই। যাই হোক, সমস্যা নাই। আর আপুর বাসায় আসলে সবসময় অনেক ভালো লাগে, আর রিল্যাক্সে একটু আমি থাকতে পারি, রিল্যাক্সে নামাজ পড়তে পারি, খাওয়া দাওয়ার কোনো নাই, সব দিক দিয়ে সুবিধা আছে। আর খুব ভালো লাগে বোনের বাসায়, ঠান্ডা একদম নীরব বাসাটা। আমার কাছে আবার একটু নীরবই পছন্দ বেশি। যাই হোক, বোনের বাসায় এসে দেখি আমাদের দেখে রান্না বসাইছে মুরগির মাংস, তারপর হচ্ছে ডাল, এরপরে চিংড়ি মাছ বের করছে আমাদের জন্য, পাইপদা মাছ বের করছে, গুলশা মাছ বের করছে, এগুলো রান্না করবে। কিন্তু আমাদের অল্প টাইম নিয়ে আসছে, আমরা 4টার ট্রেনে আবার চলে আসব। এখন বোন তো অনেক মনটা খারাপ করতেছে, বলতেছে আর অল্প একটু টাইম থাকলে আমি বাকি রান্না করতে পারতাম। কিন্তু আমরা একদম কম সময় নিয়ে গেছি। আমরা গেছি হচ্ছে 2:30টায়, আর আবার 4টার ট্রেনে আমরা চলে আসব। তো আমি যাই হাত মুখ ধুয়ে উজু করে নামাজ পড়ছি। নামাজ পড়ার পরে আমাদের ডাকতেছে খাওয়ার জন্য। তো সেই ফাঁকে আবার আমি চিন্তা করছি একটু ভিডিও করে ক্যামেরা বন্দি করে রাখি, যাতে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি যে আজকে কী করলাম। তো দেখতে থাকেন, দেখেন আমার এই ভিডিওটা। যদি এবং একটা কমেন্ট তো অবশ্যই করবেন, সুন্দর একটি কমেন্ট আমাকে উৎসাহিত করবে আরও ভিডিও বানাতে। তো দেখেন তাড়াতাড়ি করে কত যে 2-3 জাত আইটেম করছে একদম অল্প সময়ে। বাঁধাকপি ভাজি, তারপর হচ্ছে মাংসের তরকারি, ডাল, এগুলো একদম তাড়াতাড়ি করে করছে, একদম অল্প টাইমে আমাদের দেখে রান্না বসাই দিচ্ছিলো, যার জন্য হচ্ছে এগুলা হয়ে গেছে। এখন আমাদেরকে খাওয়ার জন্য ডাকাডাকি করতেছে উনি, আমরা খেতে বসতে। আর আমাদের সাথে আরেকটা মেয়ে আসছিল, হচ্ছে আমাদের আর রিলেটিভ কেউ না,
আসলে আমার সাথে আমার বোনের সাথে বেতন ফর্ম জমা দিতে আসছিল, তো ওকেও ডাকা হচ্ছে খেতে। আমরা আমাদের 3জনকে ভাত খেতে বলতেছে, বেড়ে দিচ্ছে। আমাদেরকে ভাত বেড়ে দেওয়া হয়েছে, এখন আমরা খাওয়া দাওয়া শেষ করছি। শেষ করে তাড়াহুড়ো করে, একদম জিরানোর টাইম পাই নাই, তাড়াহুড়ো করে একটা অটো নিয়ে আমরা চলে আসছি স্টেশনে। এসে দেখি গাড়ি দাঁড়ায় আছে, তারপরে উঠে নিলাম। ওঠার 5 মিনিট পরে গাড়ি ছেড়ে দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আস্তে আস্তে 1 ঘন্টা সময় লাগছে। তো গাড়ির ভিতরে পর্যাপ্ত পরিমাণের গরম থাকলো, যে পাখা ছাড়া ছিল, একদম এমনি রিল্যাক্স আসছি। মূলত হচ্ছে এটা নতুন ট্রেন কিশোরগঞ্জ এক্সপ্রেস, ওইটাতে যাতায়াত করতে ভালোই লাগে। তো বেশিরভাগ সময় যে রিল্যাক্সে আসা যায় তা না, অনেক সময় পর্যাপ্ত পরিমাণে ভিড় থাকে, তখন আসতে মানে অনেকটাই কষ্ট হয়ে যায়। আবার অনেক সময় অনেকটা রিল্যাক্সে আসা যায়। যাই হোক, আমরা চলে আসছি। বাসায় এসে তো উজু টুজু করে নামাজ পড়ছে আসরে। নামাজ পড়ার পর হচ্ছে এখন সকাল। এখন ভাবির বাসায় আসছি। আইসে দেখি ভাবি বেগুন ভাজা করতেছে, টমেটো দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করতেছিল। তো আইসে ভাবির সাথে কতক্ষণ একটু গল্প করলাম, গল্প গুজব করে আবার বাসায় চলে আসি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এই ছোট্ট ভিডিওটি শেষ হয়ে যাচ্ছে। যাওয়ার আগে আবার একবার রিকোয়েস্ট, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন।